কোরআন দিয়ে জিন হাজির করে হারানো জিনিস পাওয়া কি সম্ভব? বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো, কোরআন দিয়ে চিকিৎসা করা যায়, এটা সুন্নত। বলেন, কোরআন দিয়ে চিকিৎসা করা কি সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াত পরে ফু দিতেন, এটা আমাদের এখনো চালু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিন গায়েব জানে না। হারানো জিনিস জিন দিয়া বাইর করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ঠেডা পইরা হাঁস মরছে, ফকিরে কেরামতি বাড়ছে। দুই ভাই এক বাড়িতে গণক হিসাবে গেছে। বাড়িতে প্রেগনেন্ট মহিলা ছিল, হামেলা মহিলা। ডাক দিছে, গণা গণবেন গণা। তো মহিলা বলছে, বাবুরে আমার তো পেটে বাচ্চা আছে, তোমরা একটু গণা গণা বলো তো আমার ছেলে হবে না মেয়ে হবে? তো একজন বলছে তোমার ঘরে ছেলে হবে, আরেকজন বলছে না তোমার ঘরে মেয়ে হবে। কয়দিন পরে ছেলে হইছে। মহিলা খুশি, কয় গণকেরা যা কইছে তাই হইছে, আমার ঘরে তো ছেলে হইছে। আচ্ছা বলেন তো এখানে দোকাবাজি আছে না নাই? দুইজনে বলছে, একজনে কইছে ছেলে, আরেকজনে কইছে মেয়ে, তো একটা তো হবেই। আমি যদি 100 জনকে 100টা ব্যাপারে ভবিষ্যৎবাণী করি, আমার কি 10টা ভবিষ্যৎবাণী সঠিক হবে না? তো এর অর্থ কি আমি কামেল পীর হয়ে গেছি? গায়েবের মালিক কে? প্রত্যেক সূরাতুল হাসর যখন আপনারা পড়েন ফজরে, এরপরে মাগরিবে, তখন কিন্তু বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কি আল্লাহ না জিনেরা? আচ্ছা একটা বাস্তব প্রমাণ দেই, জিন দিয়ে হারানো জিনিস পাওয়ার সুযোগ নেই। রেস কোর্সের আমার খুব পরিচিত একজন লোক, ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, নাম বলবো না যেহেতু কথা রেকর্ড হইতেছে। ওনাদের একটা গাড়ি হারাইছে। কি হারাইছে? গাড়ি। তো কোবা মসজিদের যিনি সভাপতি ছিলেন উনি মারা গেছে অনেক আগে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। 2-3 দিন ওনারে আর পাই না। 2-3 দিন পরে উনি যখন আসছে, আমি বললাম আম্মু কোথায় আছিলেন? তো বলতেছে, মামু গাড়িটা তো চোরে নিয়ে গেছে, তো রাঙ্গামাটি গেছিলাম জিনের কাছে, তারা বলে দিছে গাড়িটা নাকি সিলেটে আছে। আমি বললাম কিভাবে বলছে? কয় বলছে জিন চালান দিছিল। মনোযোগ আছে না আপনাদের? তা আমি দরজায়, মসজিদের দরজায় দাঁড়ায় হাসতে হাসতে সেদিন বলছিলাম, মামু এত সোজা না। জিনেরা যদি আসামি ধরে দিতে পারতো, হারানো জিনিস আবিষ্কার করে দিতে পারতো, তাহলে গোয়েন্দা বিভাগের কোনো দরকার ছিল না। কথা কন না কেন? এই কোটি কোটি টাকা দিয়ে গোয়েন্দা বিভাগের কোনো দরকার ছিল না। তো আমি বললাম মামু দেখা যাক কি হয়। কয় না, তারা বলছে যে 1 সপ্তাহের মধ্যে গাড়ি পাওয়া যাবে। ঘটনা ঘটছে 25 বছর চলে, এখনো গাড়ি পায়। জিনেরা আমাদের চেয়ে দ্রুত, কারণ তারা আগুনের তৈরি। জিনেরা সংবাদ, আমরা যেটা যেখানে যেতে পারি না তারা যেতে পারে, এটাও সত্য। কিন্তু জিনেরা গায়েব জানে না, এটাই হলো মুমিনের আকীদা। যদি জানতো, ওই যে শুরুতে ওয়াজ করছে আজকে, সুলাইমান আলাইহিস সালাম যে ইন্তেকাল করছে, 500 মিটার দূরে তারা কাজ করে, কিন্তু তারা জানে না যতক্ষণ পর্যন্ত উই পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে না খায় আর এটা যখন ভেঙে না পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত জিনেরা বলতে পারে নাই। তবে জিনদের উপরে বিশ্বাস করা ফরজ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন আছে, কিন্তু তারা হারানো জিনিস আপনারা আইনা দিবে এই চিন্তা করেন না। আচ্ছা যেহেতু মনে পড়ছে আরেকটা মজার কথা বলি। আমি ছাত্র জীবনে আমার বাপ আমার একটা দামি শাল দিছিল। গোসল করতে গেছি, আইসা দেখি শালটা নাই। তো শালটা নাই, গেল কই? ছাত্র জীবনের কথা তো, খুব খারাপ লাগছে। আমার সাথে আরেকজন বন্ধু ছিল ঢাকা কেরানীগঞ্জের, হেতে আমার বুদ্ধি দিছে, কয় আদিনা মুরা আয়না পরা দেয়। কি মুরা? তো আয়না পরা আনলে যে চুরি করছে তারে আয়নাতে দেখা যাবে। ছাত্র জীবন তো, তখন তো আর এত কিছু বুঝি না। আমার জিদ জাগছে যে চোর দেখতে হইব।
গেলাম তখনকার সময় 260 টাকা দিয়ে, অর্থাৎ 1994-95 কথা। তখন 260 টাকা কি কম? এই টাকা দিয়ে আয়না পরা একটা আনছি, আয়না একটা পরাইয়া লাল কাপড় দিয়ে আবার পেঁচায় পোছায় দিছে, বলছে রাস্তাঘাটে খোলা যাবে না, আগামী দিন ফজরের পরে সূর্য যখন উঠে সময় তখন দেখলে চোরের চেহারা দেখা যাবে। দুই বন্ধু একসাথে ঘুমাইছি, সারা রাত ঘুম নাই, কখন ফজর হবে। ফজরের নামাজ পড়া একটা ট্রাং ছিল আমার, টাঙের ভিতরে এটা রাখছি। তো আমরা ফজর নামাজ পড়ে এসে ঘড়ি দেখতেছি কখন সূর্য উদিত হবে। তো আমি বললাম আমি আগে দেখব, হেতে কয় আমার দোস্ত বলতেছে সে আগে দেখবে। আমি বলছি না, মাল গেছে আমার, আমি আগে দেখব। ট্রাং খুইলা আয়না আনছি, আমার দোস্ত একটু দূরে বসা, আমি আস্তে আস্তে কাপড়টা সরাইছি, লাল কাপড় সরাইয়া দেখতেছি মাল গেছে যার, চেহারা দেখা যায় তার। কথা কর না কেন? আয়নার সামনে আপনি দাঁড়াইছেন, আমার চেহারা দেখা যাবে? আমি তখনই বুঝি ধোকা খাইছি। দোস্ত আমারে কয়, দোস্ত চোরের চেহারা দেখা যায় না? আমি কই হ্যাঁ দেখা যায়। হে থেকে আমার কাছে তাড়াতাড়ি দে। আমি রাখ, আমি একটু ভালো করে দেখে নিই। বুঝছি শালও গেছে, হেতে আমার থেকে টাইনা আয়নাটা নিয়ে গেছে, নিয়ে আয়নার দিকে তাকাইয়া তে কয়, দোস্ত আল্লাহর কসম আমি তোর শাল চুরি করিনি। কথাটা বলছি আপনাকে বুঝানোর জন্য। এই ধোঁকা খাইয়েন না, এই ধোঁকা খাইয়েন না। দেখবেন অনেক সময় জিলাপি চায়, 100 বলে 1 মন জিলাপি দিলে চোর বাড়ি করে দেয়, এত সোজা। ইদানিং আবার আরেকটা ফেতনা বাইর হয়েছে, বিডু করে দেখা যায় বাড়ি উইরা চলে যেতেছে। বাটপার কোথাকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হুজুর আমার বয়স 4 বছর, এখন কি নাম পরিবর্তন করা যাবে? হ্যাঁ, নাম পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ নাম যদি অনইসলামিক নাম হয় তাইলে 60 বছর না 40 বছরও নাম কি করা যায়? পরিবর্তন করা যায়। এবং নাম পরিবর্তন করে নতুন করে আবার কি দিবে? আকিকা দিবে, যদি সামর্থ্য থাকে আকিকা দিবেন। আপনার নাম, কত নাম, সল্টু বল্টু। আমাদের দেশে মাঝখানে একটা নাম বাড়িয়েছিল বাবু। কি নাম? অর্থাৎ হে বেড়ার বয়স 10 বছরও বাবু, 5 বছরও বাবু, 40 বছরও কি সল্টু বল্টু মন্টু, এগুলার নাম না। এই জন্য নাম পরিবর্তন করবেন, কারণ হাসরের ময়দানে নামের কারণেও জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য নাম রাখতে হবে সুন্দর সুন্দর নাম, যেই নামগুলা অর্থবহ, যেই নামগুলা অর্থবহ। আবার অর্থ থাকলেই নাম রাখা যাবে না। সাইদি সাহেবের ওয়াজে শুনছিলাম, এক বেচারা, হ্যার মেয়ের নাম আছে তুকে জীবন, সূরা আর রহমানে এটা আসেনি? তো হুজুর নাকি জিজ্ঞেস করছে, আপনি আপনার মেয়ের নাম তুকা জীবন রাখছেন কেন? কয় হুজুর এটা কোরআনের মধ্যে আছে। অর্থাৎ তুকা জীবন অর্থ হইল কি? মিথ্যুক। এই নাম কি রাখা যাবে? বাচ্চাদের নাম ইসলামিক নাম রাখবেন। হাসরের মাঠে মা বাপের নাম, বাচ্চাদের নাম ধরে ডাকবেন কে? আল্লাহ পাক।